हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। सप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। গতকাল আমরা একাদশী বা হরিবাস ব্রত সম্বন্ধে প্রথমে আলোচনা আরম্ভ করেছিলাম। আজ কোন বিশেষ কারণে সেই আলোচনারই আবার কিছুটা আরম্ভ করতে হচ্ছে। সাথে যে বিধিবিধান আছে সাধন ভজন করবার জন্য, ভগবানকে পাওয়ার যে উপায়, যার অপর নাম ভক্তাঙ্গ, 64 প্রকার বলে বর্ণিত হয়েছে। 64 প্রকার ভক্তাঙ্গ যাজনের ক্ষেত্রে হরিবাসর ব্রত পালন একটা বিশেষ অঙ্গ। এই প্রসঙ্গে কিছু আলোচনা করা আবশ্যক। শাস্ত্রে বিধি নিষেধের মধ্যে রয়েছে একাদশ্যাং নিরাহার, একাদশী তিথি নিরম্ব উপবাস যারা করবেন তারা অধিক ফল পাবেন। শাস্ত্র আবার বিবেচনা করছেন যদি কারো কিছু অসুবিধা হয়ে পড়ে তখন তাদের জন্য কিছু অনুকল্পের ব্যবস্থা দেওয়া হলো। তার ক্ষেত্রে ফলমূল গদ্যাদি কিছু গ্রহণের উপদেশ আছে, তাতে উপবাস নষ্ট হয় না। আর পাশাপাশি শাস্ত্র জানিয়ে দিচ্ছেন উপবাসস্থ লঙ্ঘনে, কেবল উপবাস করলেই ব্রত পালন হবে না। কেন? ব্রত পালন করতে গেলে তার বিশেষ বিধি, সেই দিনে ভগবত সেবা বেশি করতে হবে, সেই দিনে ভগবানের নাম বেশি গ্রহণ করতে হবে, সেই দিনে শাস্ত্রগ্রন্থ বিশেষ করে আলোচনা করতে হবে, এই নির্দেশ রয়েছে। তাহলে উপবাস কাকে বলবো? কেবল লঙ্ঘন দিলেই, উপবাস করলেই যদি ব্রত পালন না হলো, বিশেষ বিধি সেখানে ভগবানের চিন্তা ভাবনাটা বিশেষ করে রাখতে হবে ওই দিন, অন্য দিনের তুলনায়। উপবাস নষ্ট হয় কিসে? এই প্রশ্ন পাশাপাশি হয়েছে, তার উত্তর শাস্ত্রে দেওয়া হয়েছে। উপবাসের দিনে কেউ যদি বারবার করে জল খেতে থাকেন তাহলে উপবাস নষ্ট হয়। অসকৃত জলপানাচ্চ সকৃত তাম্বুল ভক্ষণা। উপবাসের দিনে যদি একবারও কেউ ভুল করেও গুয়া পান খেয়ে ফেলেন তাহলে উপবাস নষ্ট হয়। দিবাস সাপাচ্য চৈতন্যের উপবাসও বিনশ্যতি। দিনের বেলায় যদি কেউ ঘুমান, ভগবত ইতর বিষয়ে যদি সময় নষ্ট করেন তাহলে উপবাস নষ্ট হয়।
আর শাস্ত্রের বলার উদ্দেশ্য হচ্ছে ওই দিনটা যেন বেশ সুন্দরভাবে যেন অতিবাহিত হয়। তো সুন্দরভাবে কিভাবে অতিবাহিত হয়? সুন্দরভাবে বললে মানেটা কি হবে? ভগবানের নাম সংকীর্তনে, ঈশ্বরের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় ও দিনটা অতিবাহিত হবে। এই শাস্ত্র বলছে। উপবাস ব্রত পালন করতে গিয়ে অনেকেই দেখা যায় বৃজবাদী, জব, গম, জোয়ার, ভুট্টা, মকই, রবিশস্য, দ্বিদল এসব জিনিসও গ্রহণ করেন, কিন্তু শাস্ত্রে এসব ব্যবস্থা কোথাও লিপিবদ্ধ হয়নি। এগুলো নিজেদের প্রয়োজন বোধে স্বার্থানুসারে এসব জিনিসগুলো সমাজে চালু হয়েছে। শাস্ত্রীয় বিধিবিধান এর পিছনে নাই। শাস্ত্রে যেমন বিধি যেমন দেওয়া আছে সেইভাবে পালন করলেই তার ফল লাভ। সব শাস্ত্রে বলা হলো। জিনিসগুলো কোথায় পাবো আমরা? গ্রন্থ বাজারে পাওয়া যায়, আমি কিনে নিলাম, আলোচনা করতে লাগলাম, কিন্তু সবটা আমার বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছি না সবটা। বুঝিয়ে দেওয়ার একজন লোক চাই, যার নাম শিক্ষক শিক্ষিকা, তাহলে আমি সবটা বুঝতে পারছি। শাস্ত্রজ্ঞান থাকতে পারে অনেকে, তার সাধন ভজন বল যদি না থাকে তাহলে তিনি কি করবেন? পণ্ডিত হয়ে যায়। লক্ষণ আর মুখ্য লক্ষণ দুটো নিয়ে শাস্ত্রে বিচার করা হয়েছে। সেই জিনিসটাই আমাদের আলোচনার বিষয়। আমি কিছু জানি না, বুঝি না, সুতরাং যিনি কিছু জানেন বোঝেন তার কাছে আমাকে যেতে হয়, এগোতে হয়। এই কথা আমাদের সনাতন শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ধর্মের প্রথম কথাই বলা হলো, তুমি যদি কিছু না জানো, না বোঝো, তাহলে শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে তোমাকে এমন একজনের কাছে যেতে হবে যেখানে গেলে তুমি সব তোমার প্রশ্নের মীমাংসা পাবে। তোমার যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, সবটাই মীমাংসা হবে। সেই তত্ত্বদর্শনকে বলেছেন গুরুতত্ত্ব। উপনিষদে সব জায়গায় প্রথমেই বলা হলো সগুরু এবাবিগাচ্ছে, সাধুর কাছে যাও, গিয়ে তোমার প্রশ্ন রাখো, তোমার যে জিজ্ঞাসা সদুত্তর পেয়ে যাবে। আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যত সংশয় আছে, যত সন্দেহ আছে, যত প্রশ্ন আছে, সবটারই মীমাংসা সেখানে খুঁজে পাবে। সে যেতে গেলে আমি জিজ্ঞাসু, প্রশ্নকারী, আমারও কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতা কি? গীতায় উত্তর দিলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরুর কাছে তুমি যাও, তার কাছে তুমি প্রশ্ন রাখো, তোমার যাবতীয় প্রশ্ন। জিজ্ঞাসু হয়ে উপস্থিত হচ্ছেন, তারও তিনটে গুণ থাকার প্রয়োজন হচ্ছে। প্রণিপাত, আমি কিছু জানি না, বুঝি না, আমাকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এমন ভাব। পরিপ্রশ্ন, জানবার বুঝবার আগ্রহ নিয়ে প্রশ্ন, আমি জানবো, শিখবো, বুঝবো, এই ভাবটা ভিতরে থাকবে। সেবয়া, সেবা বৃত্তি, সার্ভিং টেম্পারামেন্ট, এটা থাকলে পরে তবে উত্তরদাতা প্রশ্নকারীর কিছু উত্তর দিতে পারে। যদি তিনটে গুণ না থাকে তাহলে উত্তরদাতা প্রশ্নকারীর কোন উত্তর দিতে বাধ্য নন, তা দেবেন না, এ কথাও বলা আছে।
জিজ্ঞাসিত না হয়ে কোনো কিছু বক্তব্য রাখা আইন বিরুদ্ধ, শাস্ত্রে বলা আছে, আউট অফ এটিকেট বলা আছে। সদ্গুরুর কাছে তাহলে যেতে হবে ওই অবস্থা নিয়ে, আমি কিছু জানি না, বুঝি না, আমায় বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এই ভাবটা নিয়ে। গুরুর লক্ষণের ভিতরে, সদ্গুরুর লক্ষণের ভিতরে সেখানে বলছেন শ্রোত্রিয়ম, যিনি শাস্ত্র পারঙ্গত, নিখিল শাস্ত্রে যার অধিকার আছে, যিনি আশ্রিত জনের, শিষ্যের যাবতীয় প্রশ্নের মীমাংসা দিতে পারেন, ওটা তার জানা আছে। কোন প্রশ্নের উত্তর হবে না এমন নাই, সব প্রশ্নের উত্তর শাস্ত্রে বোঝানো আছে, দেওয়া আছে। ক্ষত্রিয় শব্দ ব্যবহার করেছেন। শাস্ত্র পারঙ্গত সেই সদ্গুরু, তার বিশেষণ হল এই দুনিয়া সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেলবে। শাস্ত্রজ্ঞান তো বহু লোকই থাকতে পারে, ক্যান কোট স্ক্রিপচার, শয়তানও শাস্ত্র বলিয়া ওড়াতে পারে। তাহলে কি প্রভাব হলো? তাহলে সদ্গুরু কাকে বলি? তখন বলছেন ব্রহ্মনিষ্ঠাম, এই হলো শ্রেষ্ঠ গুণ সদ্গুরু। ব্রহ্মনিষ্ঠাম মানে ভগবানকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্তকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভগবানকে এমন ভালোবাসেন তার তুলনা নেই। তাকে এত বিশ্বাস করেন এবং তারপরে এত নির্ভর করেন যে নির্ভরতা দুনিয়ার কোন লোকের হবে না, হয় না, কখন সাধারণে দেখা যায় না। আমরা যেটা চাই সংসারে ততটুকু যদি না পাই তাহলে ভগবানের প্রতি ভক্তি আমাদের শেষ। তার অসুখ করেছে, ঠাকুর এর অসুখটা সারিয়ে দিও, তোমাকে এইরকম পূজা দেব। ছেলের কর্মফল, মা বাপ গার্জিয়ানের কর্মফল, দুটো তো এক নয়। যদি তার জমার ঘর খুব কম থাকে তখন সে হয়তো সুস্থ হলো না, তখন আমি সুবিধাবাদী, আমি তখন ভগবানকে নাকচ করে দিলাম, ভগবান তেমন কিছু নেই, এটাকে বাঁচাতে পারলেন না। কিন্তু শাস্ত্রে লেখা আছে কি কি ব্যবস্থা নিচ্ছেন তিনি? যদি আমাদের সুপ্রিম গার্জিয়ান, দায়িত্ব তো তার আছেই, কিন্তু সেই দায়িত্বটা তিনি কিভাবে পালন করছেন? মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন, তাকে হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার সব দিয়েছেন। একটা জিনিস জানি, ওটা ভগবান তার হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে, পোর্টফোলিও, পিস অফ মাইন্ড, মানসিক শান্তিটা দেননি ভগবান, ওটা হাতে রেখে দিয়েছেন। কেন? যদি আমার শ্রেষ্ঠ ছেলেমেয়েরা যদি আমার উপর উল্টোপাল্টা চিন্তা ভাবনা রাখে, কখনো সে এই শান্তি লাভের জন্য আমার দিকে এগিয়ে আসবে। ওই জন্য চিন্তাটা রাখা আছে। স্নেহময়, দয়াময় ভগবান, সেই জন্যই ওই বিবেচনাটা রেখেছেন। তাকে কোনো কারণে ভুল বোঝা উচিত নয়, যদিও আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই ভগবানের উপর দোষারোপ করে ফেলছি। ভগবান এটা কেন করলেন, ওটা কেন করলেন, সকল ভগবানকে কারণ দর্শানো একটা আমাদের অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু জিনিসটা তা নয়। আমরা ভগবানের পরে নির্ভর করব, শ্রদ্ধা ভক্তি রাখা মানে এমন নয় আমি যা চাইব ভগবান তাই ব্যবস্থা করে দেবেন, এর অর্থ কিন্তু শ্রদ্ধা ভক্তি নয়। তিনি যদি সুপ্রিম গার্জিয়ান, সুপ্রিম স্পিরিচুয়াল গার্জিয়ান, তিনি তো আমার ভালো মন্দ সব জানেন, আমাদের ভালো মন্দ সব জানেন, তারপরে নির্ভর করতে হবে। এবং এই নির্ভর করাটাই সব থেকে বড় জিনিস। এই নির্ভরতা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা আমাদের নিজেদের যে সাধর্ম, যে কর্তব্য, বুদ্ধি, দায়িত্ব, এর থেকে দূরে সরে গেলাম। এই কথাই শাস্ত্রে বোঝানো আছে। তাহলে কি করব?
ভগবানের পরে নির্ভর করতে হবে, তার একান্ত ভক্তের পরে নির্ভর করতে হবে। তো গুরুতত্ত্ব হচ্ছে সেই ভগবানের একান্ত ভক্ত, তাকে বলে গুরুতত্ত্ব। হয়েছে উত্তরও রয়েছে, বন্দনা প্রণাম মন্ত্রের মধ্যেও আছে। এক জায়গায় বলছেন কৃষ্ণ বন্দে জগৎ গুরু। কি অর্থ হবে? জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করি প্রণাম মন্ত্রের মধ্যে। বলব কৃষ্ণই জগৎগুরু, তাহলে জগৎগুরু শব্দের আরো কিছু অর্থ আছে কিনা? নিজে যখন গুরুরূপে এই জগতে আবির্ভূত হন, শিক্ষাদান করেন, সেই ক্ষেত্র হচ্ছে এইটা। তাদিকে প্রণাম করছেন তাকে কৃষ্ণ বন্দে জগৎ। কিন্তু তত্ত্ব যে একটি পৃথক জিনিসও আছে, ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেখান থেকে সব সাধন ভজনের সব শিক্ষা পাই আমি, তাকেও তো অস্বীকার করা যায় না, তাকে তো চলতে হচ্ছে আমাকে। দীক্ষাগুরু একাধারে তিনি শিক্ষাগুরু, মহান্ত গুরু, ভজন গুরু, বর্তমান প্রদর্শক গুরু, সবই গুরুতত্ত্বের মধ্যে যত ফাংশন আছে খুঁজে পাওয়া যাবে। কথাতেই বলছেন বৈষ্ণব তত্ত্বের কথা, ভক্ত তত্ত্বের কথা, সব সব সুযোগ আমার হচ্ছে না, সেই জন্য শিক্ষাগুরু মেনে নিতে হবে। তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশগুলো, বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাই, প্রয়োজন হচ্ছে। তত্ত্ব দর্শন বলতে গিয়ে বুঝাতে গিয়ে বলছেন হরি গুরু বৈষ্ণব তিন তত্ত্ব। তা গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব হলেও বৈষ্ণব তত্ত্বের প্রয়োজন আমার বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য। উপাখ্যান আছে অবধূতের উপাখ্যান। যদুরাজ যখন তার রাজপথ দিয়ে যাচ্ছেন প্রজাগণের সমস্ত সুখ সুবিধা অসুবিধা দেখবার জন্য, বুঝবার জন্য, ভোরবেলায় তারই রাজধানীতে রাজপথের উপরে এক বৃক্ষতলে একজন সাধু সবসময় বসে আছে, তার নামই হলো এই অবধূত। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় একই অবস্থা পায়, মুখে তার হাসি সবসময়, কখনো দুঃখের কালিমা স্পর্শ করছে না সেই অবধূতের। যাত্রের মুখে যদুরাজ তাকে দর্শন করেন, কিন্তু গিয়ে তার কাছে একটু বসবেন সে অবসর তার হয় না। একদিন তিনি ফিরবার পথে সাধুর কাছে গিয়ে বসে পড়লেন। আপনি এইখানেই থাকেন, আমি তো যাতায়াতের মুখে সবসময় আপনাকে দর্শন করি, কিন্তু একই অবস্থায় সবসময় আপনাকে দেখি। শীত গ্রীষ্ম বর্ষায় আপনার কোনো কষ্ট দেখি না, মুখ বিকৃতি দেখি না, কষ্টের কোনো চিহ্ন দেখি না, সবসময় আপনি আনন্দে রয়েছেন সবসময়। আমি তো রাজা, আমার মানসিক শান্তি নাই, বড় দুশ্চিন্তা দুর্ভাবনা। আপনি এই শান্তি কোথা থেকে পেয়েছেন? আমাকে এই শান্তির একটু অধিকার দেবেন? যদুরাজ প্রশ্ন করে বসলেন। অবধূত তখন বলছেন, আমার 24 জন শিক্ষাগুরু আছেন, তাদের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি আমি আমার জীবনে সেই শিক্ষা অভ্যাস করি, তাতেই আমার এই মানসিক শান্তি। বলুন একবার আপনার সেই শিক্ষাগুরু বর্গের কথা একটু শুনি আমি। প্রথমেই বললেন ক্ষিতি অতেজ মরুদ্গম, মানে আকাশ বাতাস আগুন জল মাটি, এদের কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি। সর্বং সাহা পৃথ্বীদেবীর কাছে আমি ধৈর্য গুণ শিক্ষা লাভ করি। যার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন সব বলে যাচ্ছেন একদিন 24 গুরুর ইতিহাস ভাগবতে বর্ণনা আছে। বিভিন্ন ধরনের আত্মকল্যাণ সূচক শিক্ষা গ্রহণ, এটাও আমাদের জীবনের প্রয়োজন আছে।
সব শিক্ষার মধ্যেই আছে আমি কিছু জানি না, বুঝি না, আমি কিছু শিখবো, জানবো, বুঝবো। এই ভাবটা একজন সাধক সাধিকার ভিতরে সবসময় থাকবে, তাহলেই আমাদের কল্যাণ। এটা শাস্ত্রে বোঝানো হয়েছে। ধর্মের কথা যখনই আলোচনা হয়েছে তখনই প্রথম উত্তর এসেছে সনাতন ধর্ম গুরুবাদী ধর্ম। কোন সাধারণ মানুষ বলছেন না, স্বয়ং ভগবান উপদেশ করেছেন গুরু রূপে, ভগবত স্বরূপে তিনি শাস্ত্রে সব নির্দেশ দিয়েছেন। সেই অনুসারে আমরা সেসব শিক্ষা গ্রহণ করব। এই কথাটা বিশেষ ক্ষেত্রে বোঝানো হয়েছে। ধর্ম কি? গুরুবাদী ধর্ম। প্রথম কথা, শিখতে গেলে একজনের অনুগত হতে হচ্ছে, আনুগত্য করতে হচ্ছে। শিখতে গেলে শিক্ষকের কাছে যাচ্ছে, শিখতে গেলে শিক্ষিকাদের কাছে যাচ্ছেন, তাহলে শিক্ষা মিলছে না। অক্ষর শিখতে গেলে গুরুমশাই দরকার। ক্রমশ ক্রমশ শিক্ষার যত উন্নত অবস্থা, আমাকে সেই রকম ধরনের শিক্ষককে গ্রহণ করতে হচ্ছে। গুরু ত্যাগের কোন প্রশ্ন আসে না। অনেকের ধারণা গুরু বোধহয় ত্যাগ হয়ে গেল, কিন্তু গুরু ত্যাগ হবে কি করে? যারা অক্ষর শিখেছি আমি ত্যাগ করে দেই, তাহলে তো অকথা ভুলে যাবো, আমি আমার মনে থাকবে না। সুতরাং গুরু ত্যাগ হয় না। আমার অধিকার অনুসারে তৎপাদ অধিকারী গুরুকে গ্রহণ করা, এই জিনিসটাই শাস্ত্রে বোঝানো আছে। এটা অনেকের বোধগম্য হচ্ছে না। জিনিসটা গুরু ত্যাগ হয় না। যদি আমি গুরু ত্যাগ করি তাহলে তার সব শিক্ষা দীক্ষা সবই ভুলে যাবো, আমি মনে থাকবে না, মনে করবো না। আমি চিন্তাটা হলো এই। দ্বিতীয় কথায় বলছেন সনাতন ধর্ম হলো বেদনিষ্ঠ ধর্ম, বৈদিক বিচার সমন্বিত। সেখানেও তুলনামূলক বিচার, কম্পারেটিভ স্টাডি। বেদ প্রাকৃত কিছু নয়। বর্তমানে শুনছি বেদ নাকি প্রাকৃত। বছরের মধ্যে অনেকে বলছেন, শুনছি অনেকের কাছে, বেদ নাকি প্রকৃতি জাত, প্রকৃতি থেকে নাকি বেদ সৃষ্টি হয়েছে। বাজি কথা এগুলো। আমাদের সন্ধর্ম বেদ এই শিক্ষা দেননি। ভগবানের নিঃশেষিত বাণী, অপৌরুষীয় বাণী, তার নাম হলো বেদ। এবং বলছেন ইনডাইরেক্ট স্পিচ। বেদদের সোজাসুজি উপদেশগুলো নেই, ঘুরিয়ে ফিরিয়ে ভাব বাচ্চে উপদেশ। এটা করলে হয়, এটা করা ভালো, এইভাবে। ভগবান স্বয়ং যেখানে উপদেশ দিচ্ছেন, গীতা ভাগবত, এতে অধিক শক্তি প্রয়োগ করা আছে, ক্ষমতা ভগবানের। সেই জন্য এটা আলোচনা করলে আমরা ফল অনেক তাড়াতাড়ি পাচ্ছি। বেদবাদ বলেছেন, ভাগবতের মধ্যেই নির্দেশ রয়েছে, পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম। বাচ্চা পেয়েছে পেটে ওষুধ গিলবে না, তখন কি করেন গার্জিয়ান? মা কি করেন? সেই ওষুধের ভিতরে সিরাপি বেশ মিশানো হয়েছে, এটা মিষ্টি মিষ্টি, খেয়ে ফেলো বাবা, এই মিষ্টিগুলো তোমার জন্য রেখে দিয়েছি, তোমার শরীর ছেড়ে গেলেই এটা দেবো। বেদও সেই রকম করেছেন। ওই রকম প্রলোভন কিছু দেখিয়ে তিনি আমাদের দিয়ে ভালো সদনুষ্ঠান করিয়ে নিচ্ছেন। এগুলো বোঝানো হয়েছে। ভগবানকে ভালোবাসতে গেলে যেসব প্রসিডিওর রয়েছে শাস্ত্রে, সেই প্রকার, যারা বর্ণম ভক্তাঙ্গ, ভক্তি অঙ্গ, তারই মধ্যে একাদশী ব্রত, হরিবাসর তিথি, কৃষ্ণ ব্রত বাসর,
এগুলো সব বর্ণনা আছে। ওগুলো পালন করলে ভগবানের ভক্তি হয়, ভগবান খুশি হন, সন্তুষ্ট। একাদশী তিথিকে বলা হচ্ছে হরিবাস তিথি, মাধবী তিথি বলা হয়েছে, মাধবীয় তিথি বলা হয়েছে। শব্দটা তো কৃষ্ণ, তাহলে মাধবী বললে কি মানে হবে? কৃষ্ণা না, স্ত্রীলিঙ্গে মাধবী। মাধবীয় তিথি মানে কৃষ্ণ সম্পর্কিত, ভগবত সম্পর্কিত তিথি। ওটা করলেও ভগবান খুশি হন, শাস্ত্রে বুঝানো আছে। খুশির দিন, উপবাসের দিন যে নিষেধ গুলো আছে ওগুলো ছাড়তে হয়। তাহলে অসকৃত জলপান হচ্ছে বারবার, জল কেউ খেতেও বলবেন না আর কেউ খাবেন না বারবার, সবগুলো ভক্ষণ আছে। একবার যদি পানগুয়া খাওয়া হয়ে যায় ভুল করেও, তাহলে উপবাস নষ্ট হয়। শরীর সুরা আছে, তথাপি দিনের বেলায় কেউ দিবানিদ্রা যাচ্ছে, উপবাস নষ্ট হলো। ভগবতের বিরোধী যেসব চিন্তা ভাবনা, বিচার, কর্ম, সেইগুলো করা নিষেধ আছে ওই দিন। সেগুলো করলেও ব্রত নষ্ট হয়ে যায়, উপবাস নষ্ট হয়ে যায়। কথাগুলো বলা আছে। আমরা গুরুজি উপদেশ দেবেন পজিটিভ সাইড, নেগেটিভ সাইড দুদিকে। এমনি একটা আমরা শুনতে পাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এমন একটা কথা আছে। সংস্কৃতি আমরা পাই সংসর্গ যা দোষ গুণা ভবন্তি, সঙ্গের দ্বারা ভালোটাও হয়, খারাপটাও হয়। ভালোটা আমি নেব, খারাপটা আমি ছাড়বো, এটাই হচ্ছে শাস্ত্রের উপদেশ। সেই কথাই ভাগবতে বলছেন, কত দুঃসংযম সৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান বুদ্ধিমতী যারা, তারা কি করবেন? ভগবত বিরোধী যে ভাব সেটাকে বর্জন করবেন সর্বতভাবে। কিন্তু সেই উপদেশ দুই ভাগে, একটা মুখ্য গৌণ, একটাকে ছাড়াও, একটাকে গ্রহণ করো। অন্যায়টাকে ছাড়ো, সদ্ভাবটাকে গ্রহণ করো। এই শিক্ষা রয়েছে এখানে। সংসারে আমরা সবাই মায়া মুগ্ধ এটার ফল বলা হচ্ছে, বদ্ধ জীব পাওয়া যাচ্ছে। আত্মা অজর অমর, নাই মৃত্যু নাই। সংসারে কে জন্মগ্রহণ করছে? জড় শরীরের উৎপত্তি, জড় শরীরের বিনাশ। যখন জড় শরীরে প্রবেশ করছে তখন বলা হলো জন্ম, আর জীবাত্মা যখন দেহ থেকে নিষ্ক্রান্ত হচ্ছেন তখন বলা হলো মৃত্যু। কিন্তু জন্ম মৃত্যু আত্মার নাম, কথা বলছেন বেদে, উপনিষদে, গীতা, ভাগবতে, সব জায়গায় আত্মদর্শন ব্যাখ্যা করা হয়েছে। জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায় ভূত্বা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতোয়ং পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে নৈনং চিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদানি তাপো ন শোষয়তি মারুত अच्छेद्योयम राज्योयम अक्लिद्ध अशिष्य एवच नित्य सर्वगत स्थानुरचालयम सनातन। আত্মদর্শন ব্যাখ্যা করছেন, একে জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, বায়ুতে শুষ্ক করা যায় না, সেই জিনিস হলো আত্মা। সেই আত্মা যদি নিত্য শুদ্ধ বুদ্ধ, তাহলে সেই আত্মার বন্ধন লেখা কখন এলো? প্রশ্ন হতে পারে। যে জীবাত্মা না হতো, যে জীবাত্মার স্বরূপ শুদ্ধ স্বরূপ, সেই জীবাত্মার কখন বদ্ধ হলো? শাস্ত্রে এই প্রশ্ন এসেছে, এর উত্তর দেওয়া আছে। সৃষ্টি হয়েছে, তার স্বরূপ ব্যাখ্যা করেছেন জীবের। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। বৃক্ষ, তৃণ, গুল্ম, লতা, পাখি, পশু, মনুষ্য গোষ্ঠী, দৈত্য, দানব, সবই ভগবানের সৃষ্টি। প্রশ্ন করছিলেন ভূত প্রেত
এসব কি আছে না এসব বাজে কথা? আচ্ছা, আরেক লোকাল বাজে কথা নয় কিছু। তাহলে সেই অনন্ত শক্তিমান ভগবান তার অনন্ত শক্তি বলে সবকিছুই সৃষ্টি করছেন, তারই কৃপা প্রভাবে সবকিছুর স্থিতি এবং তারই ইচ্ছা প্রভাবে আবার প্রলয়, জগতের ধ্বংস। সর্বই মালিক ভগবান, তথাপি একজনকে গৌণ সৃষ্টির দায়িত্ব দিয়ে রেখেছেন ভগবান, যার নাম লোকপিতামহ ব্রহ্মা। বিষ্ণু জগৎ পালন করছেন, রুদ্র মহাকাল মূর্তি, তিনি প্রলয় ঘটিয়ে দিচ্ছেন। মহাকাল শব্দ থেকে মহাকালী শব্দ পেয়ে। আমরা শিব শিবানীকে কিভাবে দর্শন করব? শিব শিবানীকে সাধারণ মানুষ একরকম দেখছে, আমরা কিভাবে দর্শন করব? যারা ভগবত ভক্ত তারা কিভাবে দর্শন করবেন? তত্ত্ব দর্শন, তাদের চিন্তাটা কি থাকবে? শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর এবং শ্রেষ্ঠ বৈষ্ণবী শিবানী, ব্রহ্মানী, ওই রকম ধরনের কথা শাস্ত্রে বোঝানো আছে। সেটা তো সকলের চিন্তায় আসছে না। গৌণ সৃষ্টি করছেন, শিব ঠাকুর গৌণ প্রলয় ঘটাচ্ছেন, কিন্তু মূল মালিকানা ভগবানের হাতে। তার ইচ্ছা মাত্রই, সংকল্প মাত্রই সবকিছু বল। অবভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় শস্য নিয়মিত কার্য করে, তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর অববাস ভকত অন্তরে। ইচ্ছানুসারে গৌণ সৃষ্টি চালিয়ে যাচ্ছেন শিব ঠাকুর, তারই ইচ্ছানুসারে প্রলয় ঘটিয়ে যাচ্ছেন। মায়া দেবী, দুর্গা দেবী তারই ইচ্ছানুসারে এই কারাগার, শ্রেষ্ঠ কারাগারে বদ্ধ জীবগণকে শাসন করছেন। দেববংশীতে বলা আছে উপাস্য কি? তাহলে এখানে উপাস্য নির্ণয়ের কথা এসেছে। আমি কাকে ডাকবো, কাকে ভজবো, আর কাকে ডাকলে, কার আশ্রয় গ্রহণ করলে আমি সব থেকে বেশি সুবিধা পাবো, অল্প সময়ে সব থেকে বেশি সুবিধা আমার দরকার, সেটা প্রশ্ন করা আছে শাস্ত্রে। কি করবো তাহলে? বাবা, শাস্ত্র তিন রকমের, আপনারা শুনে থাকবেন, সাত্বিক, রাজসিক, তামসিক, তিন রকমের শাস্ত্র। কোনটা কোনটা শ্রেষ্ঠ এটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। তামসিক ভাব সব থেকে খারাপ, সব থেকে একটু উপরে রাজসিক, তারপরে সাত্বিক ভাব। কিন্তু এই তিনটে গুণই সৃষ্টি করেছেন মহামায়া, তারই সৃষ্ট। গীতার মধ্যে নিশ্চয়ই প্রমাণ পাওয়া গেছে, ত্রিভিদ গুণময়ের ভাব ওই রেজি সর্ববিধমে জগৎ মোহিতম নাভি জানাতি মামেক বা পরমভয়। মধ্যে আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু এই তিনটে গুণই হলো দেবী মহামায়া, কিন্তু এই তিন গুণের মধ্যে নাই, এই তিন গুণের অতীত, গুণাতীত, লোকাতীত, ত্রিগুণাতীত, হরিহীন নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পরা, কথা বলছেন ভাগবত। নির্গুণ, নির্গুণ মানে কি বলবো? কোন গুণ নেই, সর্বগুণে গুণান্বিত তত্ত্ব ভগবান। নির্গুণ কেন বলছি? প্রাকৃত গুণ নয়, পরন্তু অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ, এসব কথাগুলো বুঝানো আছে। নির্গুণ মানে কোনো গুণ নেই তা না, নিঃশক্তি মানে কোনো শক্তি নেই তা না, প্রাকৃত শক্তি না, অপ্রাকৃত শক্তি মালিক তিনি। বলছেন কি ব্রহ্মাজি স্তব করেছেন ধর্ম সংহিতায়, শ্লোকের মধ্যেও রয়েছে এক জায়গায়, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তত্ত্ব দর্শনটা বুঝানো হয়েছে।
সেই তত্ত্ববস্তু হচ্ছেন সর্বশক্তিমান ভগবান, আশ্রিত জনপালক ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্ত প্রাণধন ভগবান। কথা শাস্ত্রে বোঝানো হয়েছে। গেলে আমি সব ব্যবস্থায় এক জায়গায় পেয়ে যাই। যাকে ডাকলে, যাকে আরাধনা করলে তার ভজন করাটাই তো বুদ্ধিমত্তা। তা করছি না কেন? এর ভিতরে একটা কথা এসেছিল, আমার মনে হচ্ছে, মনে পড়ছে, কোন দেবদেবীরা মুক্তি দিতে পারেন না। কথাটা খুবই সত্য কথা। কোন দেবদেবীরা মুক্তি কখনো দিতে পারেননি, দিতে পারেন না। কথা সত্য। যার কাছে কোন দেবদেবীর কাছে যাওয়া যাচ্ছে, তখনই বলে দিচ্ছেন ও পোস্ট দিয়ে আমাদের হাতে নেই। আমি সেই উত্তর মানে তাহলে কোথায় যাব? আমার যে মুক্তির দরকার, মুক্তি প্রদাতা সর্বেশম বিষ্ণুরে বন সংশয় কৃষ্ণই বন সংশয় বলে নিয়ে বসে আছে। এই মুক্তি যখন ভগবান ভক্তকে দিতে চাচ্ছেন, দিয়মানগৃহ্ণন্তি বিনামত শ্রীবনঙ্গন, কৃষ্ণ বলছেন দুঃখ করে, আরে আমি আমার ভক্তকে মুক্তি দিতে চাচ্ছি, কিন্তু আমার ভক্ত বলছে না না না, আমার দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই? কেন বলছেন? মুক্তি পেলে পরে আমি তোমাকে ভুলে যেতে পারি, সুতরাং আমি ও সব ছেড়ে দিতে পারি, আমি তোমাকে থাকতে পারি। এই জন্য ভক্তের নির্ভরতা, জিনিস ছেড়ে দিতে পারেন, ভগবানকে থাকতে পারেন না। এবং এইটাই হল শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। তিনটি অধিকারের কথা শাস্ত্রে রয়েছে। সাধক সাধিকার ক্ষেত্রে তিনটি অধিকার কি? কনিষ্ঠাধিকার, মধ্যমাধিকার, উত্তমাধিকার। কনিষ্ঠ ভক্ত যিনি, তিনি যতটা মানেন ততটা মানতে পারেন। বিচার হচ্ছে ভক্তকে যদি আমি না মানি প্রথমে, তাহলে ভগবানকে পাওয়া যায় না, ভগবত কৃপা পাওয়া হয় না। একথা বুঝানো আছে। করছি কোন উপরওয়ালা অফিসারের কাছে, অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হয়, আইনে আছে ডাইরেক্ট করার ক্ষমতা নেই আমার, ডাইরেক্ট করলে কোনো কনসিডারেশন নাই। কিন্তু যদি রেকমেন্ডেশন থাকে তাহলে তাড়াতাড়ি করে কেসটা টেক আপ করা হয়। আমি সেই যে ব্যবস্থাটা করতে হবে। এই জন্যই শাস্ত্রে বলা হলো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মহান পামর প্রতি হবেন সদায়। রেকমেন্ডেশন ওটা খালি করে কেসটা টেক আপ করা যায়, ভগবানের ক্ষেত্র নেই। উদাহরণ শাস্ত্রে দেওয়া আছে। ভগবান আগে ব্যবস্থা নিচ্ছেন না কোন ভক্ত সম্বন্ধে, আগে তার ভক্তকে পাঠাচ্ছেন, একান্ত ভক্তকে, সদ্গুরুকে, যা ওকে মন্ত্র দিয়েছ। কেসটা ওই রকম, আরো অনেকের কেস আছে। কঠোর তপস্যা করছিলেন ধ্রুব, কিন্তু নারদ ঋষিকে দেখে বললেন তুমি এত লোকের কল্যাণ চিন্তা করো, একটা ছেলে তো কেনে কেনে সারা হয়ে গেল, তার দিকে তোমার একটু নজর নাই কেন? নারদ ঋষি বললেন কি বলো না তুমি, সোজাসুজি বলো না কথাটা। ধ্রুব ও তা গেলে ধ্রুব যেখানে তপস্যা করছিলেন কোন জায়গায়? মথুরার অন্তর্গত মধুবন, যার অপর নাম মাহুরি। আজও সেই স্থান রয়েছে ধ্রুব টিলা, যেখানে তপস্যা করেছেন। নারদ ঋষি গেছেন, তাকে দ্বাদশাক্ষর মন্ত্র দিয়েছেন, শাস্ত্রে বর্ণনা আছে, শুনে নিতে পারো তোমরা। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দিয়েছিলেন। এই মন্ত্র সাধন করো, এই মন্ত্র সাধন করতে করতে তোমার সিদ্ধি নেমে আসবে, অর্থাৎ পদ্মপলাশলোচন শ্রীহরির দর্শন পাবে। ঘটনা তাই হয়েছিল। তাকে ভগবান তো আগে এলেন না, আগে গুরুকে পাঠিয়েছেন, তিনি মন্ত্র দান করেছেন। সেই মন্ত্রের সাধন করতে করতে পরব্রহ্ম ভগবান এসে হাজির হয়েছেন তার কাছে। এর মধ্যে রয়েছে ভগবত কৃপা লাভের ব্যাপারে রেকমেন্ডেশনটা খুব জরুরি। গুরু বৈষ্ণব রেকমেন্ডেশন থাকলে পরে খুব তাড়াতাড়ি
কেসটা ভগবান টেক আপ করেন, রয়েছে ইতিহাস। কাকে ছাড়ি কাকে রাখি আমি, সিস্টেমটাকে গোটাকেই মানতে হচ্ছে। তো আমি যদি গুরুকে না মানি, বৈষ্ণবকে না মানি, তাহলে ভগবানকে মানা হলো না। সিমিলারলি আবার ভগবানকে বাদ দিয়ে বসলাম। এই এক বিচার সমাজে চলছে আজকাল, গুরুবাদী সম্প্রদায়। ভগবান তখন কিছু মানে না, গুরুই সব। আরে গুরু তো নিজে ভগবান নন, তিনি তো এই শিক্ষা কখনো দিচ্ছেন না। তিনি শিক্ষা দেবেন আমার উপাস্যদের ভগবান, তোমার উপাস্যদের ভগবান, নিখিল বিশ্বের সব জীবাত্মার উপাস্যদের ভগবান। এই তো হলো সদ্গুরুর উপদেশ। প্রশ্ন জগতের লোক পাচ্ছে না। গুরু কখনো কি ভগবানের আসন দখল করবেন? এটা কি সম্ভব? সদ্গুরুকে এরকম শিক্ষা কখনোই দেবেন না। গুরু কি বলবেন আমার পূজা কর, ভগবান কিচ্ছু নেই, ভগবানের কিছু দরকার নেই, তার দেবতা। সদ্গুরু কখনোই এটা বলতে পারবেন না। কৃপা প্রভাবে ব্রহ্মা শিবাদি দেবতা সব কিছু ক্রিয়াশীল হচ্ছেন যার কৃপায়, দয়ায়। তাকে বাধ্য হয়ে চলবে? ভাগবতের মধ্যে সব রয়েছে না, ইয়ং ব্রহ্মা গুরুলেন্দ্র রুদ্র মূর্খ সুন্নন্তি দিব্যই সবই বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি জং সামদা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যস্যন্তং ন বিদো সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কৃষ্ণকে প্রণাম করছেন। শিবাদি বন্দিত পাদ পদ্মজে ভগবান। ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাকে, ভগবান তো সৃষ্টি করেছেন শিবকে, ভগবান তো সৃষ্টি করেছেন সব বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সব দেব দেবীকে। এই কথা তো আর গোপনীয় নয়, প্রকাশিত বস্তু। প্রজাপতি